প্রথমে তো মিনার মণ্ডল পুরো অস্বীকার করেছিল যে আমার কাছে কোনো টাকাই নেই, কিন্তু পরে যখন পুলিশ যখন এই আলমারি দুটি ভাঙে তখন দেখে থরে থরে জামা কাপড় নেই, থরে থরে টাকা সাজানো রয়েছে। তখন তিনি স্বীকার করেন যে হ্যাঁ তার টাকা, এবং তিনি স্বীকার করে নিয়েছেন যে এটা তার টাকা নয়, টুলু মণ্ডলের টাকা। এটা মোটামুটি পুলিশ কনফার্ম করছে যে এটা তিনি স্বীকার করে নিয়েছেন, এবং যে এই বিপুল পরিমাণ সোনা তার কাছে এলো কী করে সেটাও তিনি জানিয়েছেন তার সোর্স। এবং একটা জিনিস খুব পরিষ্কার, কারণ এই মৃণাল মণ্ডল তিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। তিনি একটি সরকারি বাস চালাতেন, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তিনি ড্রাইভার ছিলেন। 2017 সালে তিনি ভিআরএস নেন। এই মুহূর্তে তিনি 35,000 টাকার মতো পেনশন পাচ্ছেন। আমরা যেটুকু খবর পেলাম টাকা গোনার কাজ শেষ হয়ে গেছে, এই মুহূর্তে প্রস্তুতি শুরু হয়েছে যে সেই টাকাগুলি নিয়ে যাওয়ার, এবং যে উদ্ধার করা হয়েছে যে সোনা, অর্থাৎ প্রায় 15 কেজি সোনা, সেই সোনা নিয়ে যাওয়া হবে। আমি আমার ক্যামেরা পার্সন এরশাদ আলমকে দেখাতে বলবো যে এই পুলিশকে পুরো দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণ আগে অ্যাডিশনাল এসপি তিনি উপর থেকে নেমে এসেছিলেন এবং তিনি ইনস্ট্রাকশন দিয়েছেন যে এখানে পুলিশকর্মীরা দাঁড়িয়ে আছে। একটি বড় ভ্যান আনা হয়েছে এখানে, যেখানে এই টাকাগুলি অর্থাৎ বাক্সগুলি, প্রায় 5টা ট্রাঙ্ক আছে, সেই ট্রাঙ্ক টাকা ভর্তি ট্রাঙ্ক, সেগুলো নিয়ে যাওয়া হবে, এবং যে সোনার বাট এবং যে বিস্কুট উদ্ধার হয়েছে সেগুলো নিয়ে যাবে। এই মুহূর্তে দেখছি পুলিশের একটা প্রস্তুতি শুরু হচ্ছে, এবং কিছুক্ষণের মধ্যেই এই সমস্ত জিনিস সেগুলিকে সিউড়ি নিয়ে যাওয়া হতে পারে বলে আমাদের কাছে খবর, এবং তার প্রস্তুতি পুরোপুরি শুরু হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ পুলিশের সক্রিয়তা চোখে পড়ছে। একইভাবে উপরে এই যে জানলাগুলি খোলা হয়েছে, ঠিক এইখানেই টাকা গোনার কাজ চলছে। এখানে যে রুমটি রয়েছে, কারণ উপরে 3টি রুম, নিচে 2টি রুম রয়েছে, এবং 2টি আলমারি রয়েছে, উপরে এবং নিচে 2টি আলমারি রয়েছে। এই 2টি আলমারিতেই কিন্তু টাকা ভর্তি ছিল। এবং যেটা জানা যাচ্ছে যে যখন এই মিনার শেখের বাড়িতে পুলিশ আসে তখন কিন্তু তিনি প্রথমে ঢুকতে দেননি, তিনি বলেছিলেন ঢোকা যাবে না। দরজা ভেঙে ভেতরে পুলিশ ঢোকে, এবং পুলিশ ঢুকে এই আলমারি দুটি তারা দেখতে পায়, কিন্তু আলমারিতে কোনো চাবি ছিল না, অর্থাৎ মিনারের কাছে কোনো চাবি ছিল না। তিনি জানান আমার কাছে কোনো চাবি নেই। যে টাকাগুলি আসতো, সেই টাকাগুলি যারা নিয়ে আসতো তারা এই আলমারির ভেতরে ঢুকিয়ে তারাই বন্ধ করে চাবি দিয়ে চলে যেত। রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছেন দেখাবো এই নিয়ে। পশ্চিমবাংলায় আজকে এত অর্থনৈতিক অবস্থা খারাপ কেন? 80% রেভিনিউ লিকেজ ছিল। শুধু বীরভূমে 1 বছরে স্টোনে বিগত রাজ্য সরকার পেত 60 কোটি টাকা, আর 11ই মে থেকে 11ই জুন 1 মাসে বিজেপি সরকার আদায় করেছে স্টোনে 83 কোটি টাকা, অর্থাৎ 1200 কোটি টাকা একটা ইউনিট থেকে সরকারের ঘরে আসবে। আর আগের সরকারের সময় 100 কোটি জমা হয়ে 1100 কোটি অন্য জায়গায় যেত। এর ফলেই আজকে আমাদের রাজ্যে ইকোনমিক্যাল ডিজাস্টার হয়ে গেছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.